আর একটা ব্যারিস্টার রুমিন ফারহানা, যার অহংকারে কাজ দিয়ে যাওয়া যায় না, দাম্ভিকতা, কি অহংকার তার কথার ভেতরে। বলতেছে হাসনাত আব্দুল্লাহ হলো ফকিন্নির বাচ্চা। কিসের বাচ্চা? যে হাসনাত আব্দুল্লাহরা নেতৃত্ব দিয়ে স্বাধীনতা আনলো, বিপ্লব করলো, আজকে তাদেরকে বলতেছে হাসনাত আব্দুল্লাহ হলো ডাকাত, ফকিন্নির বাচ্চা। আমি অবশ্য গবেষণা করে দেখলাম উনি ঠিকই বলেছেন। আসলে হাসনাত আব্দুল্লাহ তো ফকিন্নির বাচ্চাই। রুমিন ফারহানা হলেন গডফাদার, শামীম ওসমানের আদরের, স্নেহের, ভালোবাসার ছোট বোন। স্বৈরাচার হাসিনার আমলে ফ্ল্যাট নিয়েছে, গাড়ি নিয়েছে, বাড়ি নিয়েছে, সুবিধা নিয়েছে। আবার হাসিনা পলে যাওয়ার পরে কোটি টাকার মালিক হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কোটি টাকার মালিক হয়নি। 120 টাকার স্যান্ডেল, চটি স্যান্ডেল পরে ঘরে, আর 200 টাকার জার্সি পরে ঘরে। আসলে দেখে ফকিন্নির বাচ্চার মতোই মনে হয়। তোমরা কোটিপতি হয়ে দুর্নীতি করেছো, হাসনাত দুর্নীতি করে নাই। তোমার তো উচিত ছিল ফকিন্নির বাচ্চা বলা, যারা রাস্তাঘাটে চাঁদাবাজি করতেছে, কতক্ষণ না গা, যারা বাস স্ট্যান্ড দখল করতেছে, সিএনজি স্ট্যান্ড দখল করতেছে, সিলেটের পাথর গিলে খাচ্ছে, এদেরকে ফকিন্নির বাচ্চা না বলে হাসনাত সার্জিসদেরকে ফকিন্নির বাচ্চা বলো। তুমি সীমা লঙ্ঘন করেছো, জাতির কাছে তোমার ক্ষমা চাওয়া দরকার। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়ে মুসলমান হয় নাই, ঈমান গ্রহণ করে নাই, কালেমা গ্রহণ করেন নাই, সেই সময়ের ঘটনা। আইয়ামে জাইলিয়াত জামানা পার হয়ে যখন পৃথিবীতে আগমন করলেন, আমার নবীজি সাহাবীদেরকে বসে নিয়ে আমার নবীজি আলোচনা করতেছিলেন, এই দুনিয়ার ভেতরে যে যত অন্যায় করুক আর যে যত পাপ করুক না কেন, যদি কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেন, এই কালেমা পড়ার ওসিলা করে আল্লাহ অতীত জীবনের সবগুলো গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমার নবী এই কথা বলার পরে সবাই আনন্দিত হয়ে গেলেন। কিন্তু সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, চোখ দিয়ে পানিগুলো বের হয়ে দাড়ি মোবারকগুলো ভিজে যায়। নবী জিজ্ঞেস করে বলেন, এ দাহিয়া তুমি কেন কান্না করো? কান্নার কারণ জানতে চায়। দাহিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, আসমানের চাইতেও বড় গুনাহ করেছি, জমিনের চাইতে বড় গুনাহ করে ফেলেছি, শুধুমাত্র কালেমা পড়ার কারণে আর তওবার কারণে কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবে নাকি? রাসূল বললেন, দাহিয়া তুমি জীবনে যত গুনাহ করো না কেন, তোমার গুনাহ যদি আসমান সম পরিমাণ হয়, তোমার গুনাহ যদি জমিন সম পরিমাণ হয়, তোমার গুনাহ যদি তামাম গ্রহ জগৎ নক্ষত্র পরিমাণ হয়, আর তুমি যদি কালেমা পড়ার পরে তওবা করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। দাহিয়াতুল কালবি তারপরেও কান্না বন্ধ করেন না, অজর নয়নে কান্না করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ হবে কিনা আমি জানি না, আমার গুনাহ তো আসমানের চাইতেও বড়, জমিনের চাইতেও বড়, গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলীর চাইতে বড়। নবী জিজ্ঞেস করে বলে, দাহিয়া তুমি জীবনে কি এমন গুনাহ করেছো, কি এমন অন্যায় করেছো, তোমার কাছে জানতে চাই। তার কারণ হলো দুনিয়ার ভেতরে মানুষ যারা হবে, এরা কখনো অহংকারী হবে না, এরা কখনো হিংসুটে হবে না, এরা কখনো অহংকার করবে না, এরা সব সময় হবে বিনম্র, এরা সব সময় হবে ভদ্র, নম্র হয়ে জীবনযাপন করবে, আর সর্ব অবস্থায় ক্ষমা চাবে, মাফ চাবে কার কাছে? আরেকটু জোরে বলেন। অহংকার থাকবে না, কোনো ভাব থাকবে না, কোনো তাকব্বুরি থাকবে না। ইমানদার যারা হবে সর্ব অবস্থায় বিনম্র, ভদ্র, নিচু হয়ে জীবনযাপন করবে, অহংকার করবে না, হামকি ধামকি দেবে না, কারো উপরে মাতব্বরি করবে না। এটা হলো মুমিনের গুণাবলী, এটা হলো ইমানদারদের গুণাবলী। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, আমাদের মধ্যে অহংকার আছে না নাই? আরো জোরে বলেন। এই যে 1 বছর হলে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আগামীতে ক্ষমতা পেয়ে গেছি এই মনে করে এমন নেতা বাংলাদেশে আছে যাদের অহংকারে তাদের কাজ দিয়ে যাওয়া যাচ্ছে না। কথা বলেন না কেন? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে ফজলুর রহমান ফজু সাহেব, যাকে দেশের মানুষ ফজু পাগলা বলে ডাকতেছে, ইনি সাম্প্রতিক বলেছে যে 5ই আগস্ট যারা ঘটিয়েছে এরা হলো কালো শক্তি। জোর বলেন, কি শক্তি? মানে 5ই আগস্টের বিপ্লব যারা করেছে এরা নাকি কালো শক্তি। কালো শক্তি কারা? জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। আমরা ফজুকে বলতে চাই, 5ই আগস্ট যদি না হতো তুমি বড় বড় বক্তব্য দিতে পারতা না,
খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসা নিতে পারতো না, তারেক জিয়ার মামলা প্রত্যাহার হতো না, আমরাও স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। আর আজকে তুমি বলতেছো 5ই আগস্ট করেছে কালো শক্তি। বিএনপির অনেক নেতা তো বলে যে 5ই আগস্টের মাস্টার মাইন্ড হলো তারেক রহমান। তো তুমি যদি বলো যে কালো শক্তি 5ই আগস্ট করেছে, তাহলে তো কালো শক্তি হয় তারেক রহমান। কথা বল না গা, বক্তব্য দিতে গেলে তোমাকে হিসাব করে দিতে হবে। 91 সালে জামাত শিবিরকে সাথে নিয়ে ক্ষমতায় গিয়েছো, 1 সালে ক্ষমতায় গিয়েছো জামাত শিবিরকে সাথে নিয়ে, তখন কালো শক্তি ছিল না। এখন বলতেছো কালো শক্তি। তোমাদের এই ফাজলেমের জন্য জাতির কাছে জবাব দিতে হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফজু বাংলার ছবিকে টাঙাইয়া জুতো পিটা করতেছে আর বলতেছে ফজু বাংলার 2 গালে জুতো মারো তালে তালে। যদিও আমরা এগুলোকে সমর্থন করি না, তবে আরবিতে প্রবাদ বাক্য আছে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। বিএনপিকে ধন্যবাদ দেই, ফজু বাংলার দল থেকে বাদ দিয়েছে, সব পদগুলো বহিষ্কার করে দিয়েছে, তার পদগুলো স্থগিত করেছে। তবে বলতে চাই আপনারা অনেক দেরি করে ফেলেছেন, অনেক আগে আর পদ বাতিল করে দেওয়ার দরকার ছিল। আর 3 মাসের জন্য নয়, আজীবনের জন্য একে বহিষ্কার করেন। এই পাগল যদি থাকে ও নিজেরও ক্ষতি করবে, দলেরও 12টা বাজাবে। এ হলো পাগল, মেন্টাল। পাবনা পাগলাগারোতে নিয়ে গিয়ে চিকিৎসা করা দরকার। আর একটা ব্যারিস্টার রুমিন ফারহানা, যার অহংকারে কাজ দিয়ে যাওয়া যায় না, দাম্ভিকতা, কি অহংকার তার কথার ভেতরে। বলতেছে হাসনাত আব্দুল্লাহ হলো ফকিন্নির বাচ্চা। কিসের বাচ্চা? যে হাসনাত আব্দুল্লাহরা নেতৃত্ব দিয়ে স্বাধীনতা আনলো, বিপ্লব করলো, আজকে তাদেরকে বলতেছে হাসনাত আব্দুল্লাহ হলো ডাকাত, ফকিন্নির বাচ্চা। আমি অবশ্য গবেষণা করে দেখলাম উনি ঠিকই বলেছেন। আসলে হাসনাত আব্দুল্লাহ তো ফকিন্নির বাচ্চাই। রুমিন ফারহানা হলেন গডফাদার, শামীম ওসমানের আদরের, স্নেহের, ভালোবাসার ছোট বোন। স্বৈরাচার হাসিনার আমলে ফ্ল্যাট নিয়েছে, গাড়ি নিয়েছে, বাড়ি নিয়েছে, সুবিধা নিয়েছে। আবার হাসিনা পলে যাওয়ার পরে কোটি টাকার মালিক হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কোটি টাকার মালিক হয়নি, 120 টাকার স্যান্ডেল, চটি স্যান্ডেল পরে ঘরে আর 200 টাকার জার্সি পরে ঘরে। আসলে দেখে ফকিন্নির বাচ্চার মতোই মনে হয়। কথা কর না গা, তোমরা কোটিপতি হয়ে দুর্নীতি করেছো, হাসনাত দুর্নীতি করে নাই। তোমার তো উচিত ছিল ফকিন্নির বাচ্চা বলা, যারা রাস্তাঘাটে চাঁদাবাজি করতেছে। কথা কর না গা, যারা বাস স্ট্যান্ড দখল করতেছে, সিএনজি স্ট্যান্ড দখল করতেছে, সিলেটের পাথর গিলে খাচ্ছে, এদেরকে ফকিন্নির বাচ্চা না বলে হাসনাত সার্জিসদেরকে ফকিন্নির বাচ্চা বলো। তুমি সীমা লঙ্ঘন করেছো, জাতির কাছে তোমার ক্ষমা চাওয়া দরকার। আসলে জাতি হিসেবে আমরা বড়ই লজ্জিত, আমরা কৃতজ্ঞ জাতি নয়, কৃতজ্ঞতা প্রকাশ করি না। 1 বছর আগে ছিলাম কি, এখন হলাম কি। আমাদের দেশে একটা কথা আছে যে ছিলাম ধান, হলাম খই, আরো ব্যান কতই হই। মানে ক্ষমতা পাওয়ার পাইয়ে পায়ের নিচে মাটি নাই না। আল্লাহ বলেছেন অহংকারী হওয়া যাবে না, দাম্ভিকতা করা যাবে না। অহংকার করলে পতন ঘটাইয়া দেয় কে? এই জন্য কোনো অহংকার নয়। রসুলের সাহাবী দাইয়াতুল কালবি কান্না করছেন, কান্না করে করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কি জীবনের গুনাহ মাফ হবে? রসুল বললেন তুমি একটু বলো তোমার জীবনের গুনাহটা কি, আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীদের সামনে নবী যখন বসে আছেন, দাহিয়া তার ঘটনা বলা শুরু করলেন। ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কালিমা পড়ে মুসলমান হই নাই, ঈমান গ্রহণ করি নাই, আইয়ামে জাহিলিয়াত যুগের ঘটনা। ওই সময়ের ভেতরে এই মক্কার সমাজের ভেতরে কন্যা সন্তান যদি কারো হতো, এটা অত্যন্ত অপমানের ছিল। এই জন্য মক্কার ভেতরে যার কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এই জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে ফেলতেন, হত্যা করতেন, বিদায় করে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওই সময় বাড়ি থেকে বের হয়ে আমি যখন ব্যবসা বাণিজ্য করার জন্য বাড়ি থেকে বের হয়ে যাব, আমার স্ত্রী তখন ছিল গর্ভবতী। স্ত্রীর গর্ভের ভেতরে আমার একটা সন্তান ছিলেন। আমি বের হয়ে যাওয়ার সময় স্ত্রীকে ডাক দিয়ে বলেছিলাম, বিবি রে, আমি হয়তোবা ব্যবসা করে বাড়িতে ফিরতে দেরি হয়ে যাবে, তোমার গর্ভের মধ্য থেকে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানটাকে রেখে দেবে। আর যদি কোনো কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আসে, ওই সন্তানটাকে পৃথিবী থেকে বিদায় করে হত্যা করে শেষ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বলার পরে আমি আমার গর্ভবতী স্ত্রীকে ঘরের মধ্যে রেখে ব্যবসা করার জন্য চলে গেলাম। কয়েক বছর ধরে বাণিজ্য কাফেলায় চলতে চলতে কয়েক বছর পরে যখন আমি বাড়ির মধ্যে ফিরেছি, বাড়ির মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি
ওই ঘরের দরজায় দাঁড়িয়ে ঘরের মধ্যে আমার স্ত্রীর কণ্ঠ শুনতে পারি, আর ছোট্ট একটা মেয়ের কণ্ঠে কথা শোনা যায়। ঘরের দরজা খোলার পরে সঙ্গে সঙ্গে স্ত্রী আমার পা চেপে ধরে কান্না করে করে বলে, প্রাণের স্বামী, আপনি চলে গিয়েছিলেন, আপনি আমাকে বলেছিলেন কন্যা সন্তান যদি জন্ম দেই ওই সন্তানকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেব, কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের মুখের দিকে তাকাইয়া আর সহ্য করতে পারি নাই, ওই সন্তানের চেহারায় আমি বড় পাগল হয়ে গিয়েছি। ওগো প্রাণের স্বামী, ওই সন্তানকে আমি হত্যা করতে পারি নাই, লালন পালন করে করে এত বছর হয়ে গেল, 5-6 বছর বয়স হয়ে গেছে, মা বলে ডাকে, বাবা বলে ডাকে। ও গো প্রাণের স্বামী, আপনি আমাকে মাফ করে দেবেন, তবে আপনার কাছে একটা চাও হলো, এই সন্তানটাকে হত্যা করবেন না, এই সন্তানটাকে আমি লালন পালন করতে চাই। হযরত দাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর কথা শোনার পরে তারপর আমার মনটা গলল না। আমি স্ত্রীর সঙ্গে অভিনয় করার পরে কয়েকদিন পর একদিন সকালবেলা বের হওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি, আমার সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, আমি একটু আত্মীয়র বাড়িতে যেতে চাই দাওয়াত খাওয়ার জন্য, বাড়ি থেকে বের হব। আমি মিথ্যা কথা বলার পরে আমার স্ত্রী আমার কন্যাটাকে সুন্দর করে সাজুগুজু করে দিলেন, এই ফুটফুটে ফুটন্ত গোলাপের মতো কন্যা সন্তানটাকে নিয়ে। আমি যখন মরুভূমির মধ্যে চলে গেলাম, শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিল, এই মেয়েটি যদি বেঁচে থাকে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, এটা তো বড় অপমানের, এটা তো বড় কষ্টের, এটা তো বড় লাঞ্ছনার। আমি কন্যা সন্তানটাকে কেমন করে বাঁচিয়ে রাখবো? যদি বড় হয়ে যায় এই মেয়েটিকে বিবাহ দিতে হবে, অন্যের ঘরে আমার মেয়ে যাবে, অন্যের স্ত্রী হবে, দাসী হয়ে জীবন যাপন করবে, সহ্য করতে পারবো না। মক্কার রীতিনীতি হলো কন্যা সন্তানকে হত্যা করা। ওই মরুভূমির মধ্যে যাওয়ার পরে হাতে একটা কোদাল নিয়ে আমি কূপ করা শুরু করলাম। কূপ খুঁড়তে খুঁড়তে আমি ঘেমে যাচ্ছিলাম। আমার ছোট্ট মেয়েটি বাবা বাবা বলে আমার কাছে দৌড়ে এসে ডাকতে বলে, বাবা, এত পরিশ্রম আপনি কেন করতেছেন বাবা? আপনি বড় ঘেমে গিয়েছেন। আমার মা সুন্দর করে আমার কপালের ওই ঘামগুলোকে মুছে দেওয়া শুরু করলেন।